সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশ আজ রক্তাক্ত, উত্তপ্ত আর অশান্ত। অঞ্চল জুড়ে এমন এক বিস্ফোরক পরিস্থিতি তৈরি হয়েছে যা শুধু যুদ্ধ নয়, বিশ্ব রাজনীতির মানচিত্রকেও নতুন করে নাড়িয়ে দিচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, সংক্ষেপে আইআরজিসি, মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে। তেহরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমাবর্ষণের জবাবে এটি ছিল তাদের ষষ্ঠ দফার পাল্টা আঘাত। এই অভিযানে শুধু মার্কিন ঘাঁটি নয়, ইসরায়েলের ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক ও প্রতিরক্ষা স্থাপনাও ছিল ইরানের লক্ষ্যবস্তু। আইআরজিসির বক্তব্য অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ছিল ইসরায়েলের তেল নোফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরের একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা কেবল শুরু। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে আরও কঠোর, আরও ভিন্নধর্মী এবং আরও বিধ্বংসী প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাদের ভাষায়, শত্রুপক্ষকে একের পর এক শোচনীয় আঘাতের মুখে পড়তে হবে। এই হামলার প্রভাব সরাসরি পড়েছে ইসরায়েলের ভেতরে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং ১২১ জন আহত হয়েছেন বলে ইসরায়েলি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। নিহত ব্যক্তি একজন নারী। আহতদের অধিকাংশের আঘাত গুরুতর নয় বলে দাবি করা হয়েছে, তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তেল আবিব, বেত শেমেস এবং পশ্চিম জেরুজালেমে এই হতাহতদের সবাই বসবাস করছিলেন। গতকাল শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর পর থেকেই দফায় দফায় গুচ্ছ গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে, কিন্তু সব ক্ষেপণাস্ত্র ঠেকানো যাচ্ছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকফোঁকর গোলে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হানছে জনবসতিতে, আর সেখান থেকেই ঘটছে হতাহতের ঘটনা। পশ্চিম তীরে অবস্থিত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের আবাসিক এলাকাকেও লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে সেখান থেকে এখনও নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। এই যুদ্ধের আরেকটি বড় মাত্রা হল হরমুজ প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর তেহরান ঘোষণা দিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হচ্ছে। শনিবার রাতে ইরানের অর্ধ সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্রণালী সংলগ্ন এলাকায় অবস্থানরত জাহাজগুলোকে আইআরজিসির পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হচ্ছে। বার্তায় বলা হচ্ছে, এই প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানাচ্ছে। এই পরিস্থিতিতে সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, মনে করিয়ে দিই, বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ এই হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি পরিবহনের বড় একটি অংশ এই পথ দিয়েই যায়। বিশ্লেষকেরা আগেই সতর্ক করেছেন, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হলে তেলের দামে মারাত্মক প্রভাব পড়তে পারে। বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হতে পারে, যার ঢেউ লাগবে প্রতিটি দেশের অর্থনীতিতে। এদিকে আজ রোববার দ্বিতীয় দিনের মতো দুবাই, বাহরাইন এবং কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা এই খবর নিশ্চিত করেছেন বলে জানিয়েছে আল আরাবিয়া। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, দেশ জুড়ে সাইরেন বাজানো হয়েছে। একটি পোস্টে তারা নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধান নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যেই হামলা চালানোর পর কূটনৈতিক সমাধানে পৌঁছতে এখন আরও সহজ হয়েছে বলে দাবি করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, মার্কিন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্রের ধারণার চেয়েও কম হয়েছে। তার মতে, এই হামলা দ্বিগুণ হবে বলে তিনি ভেবেছিলেন। তিনি সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার বিশ্বাস, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানে পৌঁছতে যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তার ভাষায়, পরিস্থিতি একদিন আগের তুলনায় সহজ, কারণ ইরান এখন কঠোর চাপে রয়েছে। তবে অনেক বিশ্লেষক মনে করছেন, আলোচনার মধ্যেই ইরানে হামলা চালানো ওয়াশিংটনের কূটনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। প্রিয় দর্শক, পরিস্থিতি শুধু সামরিক সংঘর্ষেই সীমাবদ্ধ নেই। ইরানের অভ্যন্তরেও বড় ধরনের রাজনৈতিক ও আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। রোববার ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী হোসাইনি খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করতে তেহরানের রাজপথে জড়ো হতে শুরু করে সরকারপন্থী বিশাল জনতা। রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রেভলিউশন স্কোয়ার এবং তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন।
শোকাতুর জনতাকে ইরানের পতাকা ওড়াতে, শোকগাথা গাইতে এবং খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করতে দেখা গেছে। হজরত ফাতিমা মাসুমে মাজার প্রাঙ্গণে উপস্থিত মানুষজন আমেরিকা নিপাত যাক এবং ইসরায়েল নিপাত যাক স্লোগান দিচ্ছিলেন। পুরো তেহরান জুড়ে থমথমে ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতিও চোখে পড়েছে। এই আবহেই একটি ভিন্ন রাজনৈতিক কণ্ঠস্বর উঠে এসেছে। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলেভি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের নাগরিকরা দীর্ঘদিন ধরে ভোগান্তির মধ্যে দিয়ে গেছে, এবার মুক্তির সময়। তার ভাষায়, সাহসী ইরানি জনগণ স্বাধীনতার জন্য বড় মূল্য দিয়েছে এবং তাদের ত্যাগ বৃথা যাবে না। তিনি আরও বলেন, দেশের ভেতরে পরিবর্তনের আকাঙ্ক্ষা এখন আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং জনগণ একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ চায়। প্রিয় দর্শক, যুদ্ধের সবচেয়ে করুণ দিকটি হল বেসামরিক হতাহত। ইরানের দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 148 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও 95 জন। শনিবারের ওই ভয়াবহ হামলার পর উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা এখনও ধ্বংসাস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিএনএন জানিয়েছে, দক্ষিণ মিনাবের সাজাবা তাইয়েবা নামের স্কুলটি একটি ইরানি মার্কিন ঘাঁটির থেকে মাত্র 200 ফুট দূরে অবস্থিত। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, স্কুলটি একসময় মার্কিন ঘাঁটির অংশ ছিল, তবে 2016 সাল থেকে এটি আলাদাভাবে পরিচালিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজে স্কুলের ভেতরের ভয়াবহ ধ্বংসাযজ্ঞের চিত্র ফুটে উঠেছে। হামলার সময় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অবস্থান করছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, তারা বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ সম্পর্কে অবগত এবং বিষয়টি খতিয়ে দেখছেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য যেন একটি বিস্ফোরক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। একদিকে ইরানের সরাসরি হামলা, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান, তার সঙ্গে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আর ভেতরে ভেতরে রাজনৈতিক পালাবদলের আভাস। সব মিলিয়ে পরিস্থিতি ভয়ঙ্করভাবে জটিল। বিশ্লেষকেরা বলছেন, এই সংঘাত আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে। আজকের এই লাইভ টিভি নিউজ বুলেটিনে আমরা আপনাদের জানালাম যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া শেষ তথ্য, কূটনৈতিক অঙ্গনের প্রতিক্রিয়া আর সাধারণ মানুষের আর্তনাদের ছবি। প্রিয় দর্শক, সামনে কি অপেক্ষা করছে তা বলা কঠিন, তবে এটুকু নিশ্চিত, এই যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতিতে। এই মুহূর্তে স্টুডিও থেকে এটাই সর্বশেষ আপডেট। পরিস্থিতির প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের জানাতে থাকব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।